সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জোরালো সম্ভাবনা। তারই জেরে সপ্তাহভর রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরেই বাংলায় আগেভাগে ঢুকে পড়বে বর্ষা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ তৈরির সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সাগরে। এমনিতেই গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায়। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেলে আগামী বুধবার থেকেই তার প্রভাব পড়তে শুরু করবে জেলায় জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ওই দিন থেকেই। আগামী শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ সপ্তাহের প্রথম দিনে সোমবার 2-24 পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই সপ্তাহের একেবারে শেষ দিক পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়ও। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরলে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। তা থেকেই এই রাজ্যের সময়ের আগেই বর্ষার প্রবেশের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে ঢুকে বর্ষা। এবারও উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তবে উত্তরবঙ্গেও সময়ের আগেই বর্ষা ঢুকবে কিনা তা নির্ভর করবে নিম্নচাপের উপরই। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই আগামীকাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে চলেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দার্জিলিং ও কার্শিয়ংয়ে বেলা 11টার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ যে নকশালবাড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দিনহাটা এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ এসব জায়গাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল বেলা 11টার দিকে করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাথিয়ার এইসব জায়গাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল, সাহেবগঞ্জ, বেরহাতি এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। এদিকে দক্ষিণবঙ্গের কথা বলে দেখতে পাচ্ছ ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, পাশাপাশি এদিকে হাসদিয়া, আমারপাড়া, দুমকা, রামপুরহাট থেকে শুরু করে বহরমপুর, ডোমকল, একই সাথে করিমপুর ও বেলডাঙ্গা এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পাশাপাশি কৃষ্ণনগর ও শান্তিপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে এদিকে চাকদা, পান্ডুয়া থেকে শুরু করে বনগাঁ, হাবড়া, চন্দননগর এবং খড়দহতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোতুলপুর, বিষ্ণুপুর এবং বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর সহ গোসাবা এবং হলদিয়া, তো এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 11টার দিকে। একই সাথে দীঘা, কোন্টাই, জালেশ্বর এবং বেলদাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লা এইসব বিভাগে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 11টার দিকে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 2টোর দিকে। আর এই সময় দার্জিলিং ও শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে মালদা, সাহেবগঞ্জ এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি দক্ষিণবঙ্গে তো দেখতে পাচ্ছ ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কাটোয়া, গুসকর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান সহ কোতুলপুর এবং বিষ্ণুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চকদা, বনগাঁ থেকে শুরু করে চন্দননগর, হাবড়া এবং খড়দহতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কলকাতা, উলুবেড়িয়া এইসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট এবং বালিচক ও বেলদা এইসব অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 2টোর দিকে।
যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময়ে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুলনা, বরিশাল ও কুমিল্লা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে 6টার দিকে। আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর এবং হরিশ্চন্দ্রপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মালদা, রাজমহল, সাহেবগঞ্জ এইসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি দক্ষিণবঙ্গের তো দেখতে পাচ্ছ ধুলিয়ান, জঙ্গিপুর সহ আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে এদিকে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া ও বোলপুর এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সময় কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, বর্ধমান, গুসকর ও বোলপুর এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে চাকদা, বনগাঁ এবং হাবড়াতে দফায় দফায় বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, কোন্টাই এবং বেলদা এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের কুমিল্লা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এই বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি রংপুর বিভাগের কথা তো এই বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সন্ধ্যের দিকে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়িতে 28 থেকে 25 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং দার্জিলিং ও কার্শিয়াংয়ে বইতে চলেছে 29 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ এইসব অঞ্চলে বইতে চলছে 21 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর তো এসব এলাকাতে 20 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল, সাহেবগঞ্জ এইসব অঞ্চলে বইতে চলেছে 21 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, আরামবাড়পাড়া, পাশাপাশি রামপুরহাট, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে করিমপুর এবং বেলডাঙ্গা এইসব অঞ্চলে বইতে চলছে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে কাটোয়া, গুসকর, বোলপুর থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, সিউড়ি এবং চিত্তরঞ্জন এসব এলাকাতে বইতে চলছে 27 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পাশাপাশি পান্ডুয়া, বনগাঁ, হাবড়া এবং চন্দ্রনগর তো এসব এলাকাতে 33 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে বর্ধমান, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এইসব অঞ্চলে 36 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে চন্দ্রকোনাতে বইতে চলছে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে কোলাঘাট, বালিচক, খড়গপুর থেকে শুরু করে তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ এইসব অঞ্চলে বইতে চলছে 31 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি বারুইপুর, জয়নগর, গোসাবা এবং হলদিয়া এইসব অঞ্চলে বইতে চলছে 31 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলছে 22 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বইতে চলছে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। সিলেট বিভাগে বইতে চলছে 26 কিলোমিটার বেগে। এদিকে ঢাকা ও কুমিল্লা বিভাগে বইতে চলছে 20 থেকে 21 কিলোমিটার বেগে। যদি কথা বলি বরিশাল বিভাগে তো দেখতে পাচ্ছ বরিশাল বিভাগে বইতে চলছে 30 থেকে 37 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে খুলনা বিভাগে বইতে চলছে 35 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।